মিউট রাখবেন, যখন পাঁচটা বলবে তখন খুলবেন, যেন ঘরের বিষয়গুলো ওখানে চলে না আসে। Praise the Lord. Hallelujah. আমরা আনবিলিফ নিয়েই কথা বলবো, তবে এর সঙ্গে আমরা যাব যে অবিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে আমরা কনফেশন অনেক কিছু কভার করব। খুব স্লোলি যাব আমরা, আস্তে আস্তে, কারণ এই একটাই জিনিস ঈশ্বর পছন্দ করেন না, অবিশ্বাস। আর এই অবিশ্বাস পছন্দ না করার জন্যই সেটা যত মানুষ অন্যায় করুক না কেন, কিন্তু তার যদি বিশ্বাস না থাকে যে প্রভু ক্ষমা করতে পারেন, তাহলে বা প্রভু করতে পারেন, তাহলে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। এটা হলো বাইবেলের কথা। হালেলুয়া, প্রেজ গড। এবং আমরা আস্তে আস্তে দেখাবো যে কি করে এই অবিশ্বাসকে জয় করতে হয়, অবিশ্বাসকে কি করে জয় করে বিশ্বাসী হতে। এটাই হলো আমাদের টার্গেট। আমেন, হালেলুয়া। আমেন আমেন আমেন। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি আমাদের মহান প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করছো। পবিত্র আত্মন, আমরা তোমার উপরে নির্ভর করছি তোমার বাক্য শোনার জন্য, এবং তুমি নিজে টেক ইট ওভার করেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, এন্ড অল গডস পিপল সে আমেন। আমেন আমেন, আমেন, প্রেজ গড। আমেন। কালকে কি বলেছি? মাই ফাদার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। আমার বাবা, আমার বাবা কি? স্বর্গমর্ত পাতালের আমার বাবা সৃষ্টিকর্তা। স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা আমার বাবা সমস্ত স্বর্গ মর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা কি? সমস্ত স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা। আবার বলি, আমার বাবা আমার বাবা স্বর্গ পাতালের সৃষ্টিকর্তা। আমি তার সন্তান। আমি তার আমি তা বলি নাই এখনো, শুধু আগে এইটুকুই বলি, আমার বাবা স্বর্গ মর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা স্বর্গমর্ত স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যোহন 10:29 যাই। সেখানে যিশু বলেছেন, আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান। এখন আমরা বলতে পারি আমার বাবা সর্বাপেক্ষা মহান। এখন এইটা আবার আমরা প্রথম থেকে বলি, আমার বাবা স্বর্গ মর্ত পাতালের সৃষ্টিকর্তা, আমার বাবা সর্বাপেক্ষা মহান। বলেন, আমার বাবা আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা সর্বাপেক্ষা মহান। আমার বাবা সর্বাপেক্ষা মহান। আমার বাবা সর্বাপেক্ষা মহান। হালেলুয়া। কি শক্তি আসলো? আমেন। শক্তি আসলো? আমেন। আর ভয় হয় না, সুস্থতা চলে এসছে? আমেন, আমেন।
বাইবেলে 4 রকমের স্বীকারোক্তি আছে, মানে নতুন নিয়মে, বাইবেল না, সরি, নতুন নিয়মে। আমরা স্বীকারোক্তি অন্যভাবে আছে, কিন্তু আমরা 4টা দেখি। প্রথম হচ্ছে মথি 3 অধ্যায়, এই জিহুদিরা, যে এখানে বলছে 3 অধ্যায় 5 পদে, তখন জেরুসালেম সমস্ত জিহুদি এবং জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে, মানে যোহনের নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাপ্তাইস্ত হইতে লাগিল। এটা একরকম পাপ স্বীকার করা। একটা হচ্ছে স্বীকার করা, মানে এটাকে বলে স্বীকারোক্তি, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি কনফেশন। এই গেল প্রথম এক প্রকার, এরা হলো জিহুদিরা। কিন্তু এইটা এনাফ হয় নাই, কারণ প্রভু যীশু তখনও কালভারি ক্রুশে মরেন নাই, প্রভু যীশু তখনও কালভারি ক্রুশে মৃত্যুর থেকে উঠেন নাই। দ্বিতীয়, আমরা আমরা যেটা স্বীকার করি সেইটা হচ্ছে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ, যে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ পড়ো। রোমিও 10 অধ্যায় 9-10 পদ এরূপ বলছে যে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে এই তুমি হৃদয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা পদ, আমি 10 পদ বলেছি, অ্যাডভান্স যেও না, তাহলে শিখতে পাবে না। তাহলে এখানে হলো স্বীকারোক্তি কি, যিশুকে যদি স্বীকার করি এবং হৃদয়ে যদি বিশ্বাস করি যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, তাহলে পরিত্রাণ পাবো, আমরা সালভেশন পাবো। আমেন, আমেন। 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 বলছে যে আমরা এখন এখানে তাহলে যিশুকে প্রভু, আর এক রকমের স্বীকারোক্তি। তাহলে আমরা দেখলাম এই একটা স্বীকারোক্তি হচ্ছে যে জিহুদিরা করেছে, একটা স্বীকারোক্তি এইটা করেছে, এবং আমরা এখানে স্বীকারোক্তি কি আছে, যে এক হচ্ছে 2টা স্বীকারোক্তি এখানে, যিশুকে প্রভু বলে স্বীকার করা, আর আমাদের মুক্তিদাতা, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। তার মানে একটা হচ্ছে যিশুকে প্রভু বলে স্বীকার করা, আর একটা হচ্ছে যে যিশুকে যে আমার মুক্তিদাতা। আর এক রকমের স্বীকারোক্তি, সেটা হচ্ছে যদি আমরা কখনো ভুলভাল করি, পাপ করে ফেলি, তখন প্রথম যোহন 2 অধ্যায়, কারণ যদি তুমি আপন আপন পাপ স্বীকার করো, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, পড়ো। প্রথম যোহন 2 অধ্যায় না, 1-2 2 পদ। অধ্যায় না, 1 অধ্যায় 9 পদ। 1 অধ্যায় 9 পদ। হ্যাঁ, 1 অধ্যায় 9 পদ। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। আমেন। এটা হচ্ছে যে আমরা যখন যিশুকে মুক্তিদাতা হিসেবে স্বীকার করলাম, প্রভুকে স্বীকার করলাম, তারপরে যদি আমরা কখনো ভুল করি, তাহলে যখনই আমরা বলি যে বাবা আমি দুঃখিত, বাবা ক্ষমা করে দেন, কিন্তু এই জায়গাটায় অনেক লোক মানে করতে পারে না, আর এর মানে তারা বিশ্বাস করতে পারে না। এখানেই হলো অবিশ্বাস, আনবিলিফ। তারা বিশ্বাস করতে পারে না যে পিতা ক্ষমা করতে পারেন। তারা বারবার
পাপ স্বীকার করতে থাকে, বারবার বলতে থাকে প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো। কারণ তারা মনে করে যে যখনই কোনো রকম অশান্তি আসছে তখনই বোধহয় এই তাদের পাপের জন্য। আবার মনে করে যে 20 বছর আগে যে পাপ করেছে সেই পাপের জন্য, 10 বছর আগে যে পাপ করেছে এই পাপের জন্য। এইটাই হলো যে সেই লোক প্রভু যিশু যে তার আমাদের পাপ তুলে নিয়েছেন এটা বুঝতে পারে নাই। আর একটা কনফেশন তাহলে এখন আমাদের কি করতে হবে? ইব্রিয় 4 অধ্যায় 14 পদ পড়ো। ইব্রিয় 4 অধ্যায় 14 পদ। ইব্রিয় 4 অধ্যায় 14 পদ এরূপ বলে যে, ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র। অতএব আইসো, আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি। আমেন। এখানে বাংলা বাইবেলে ধারণ করি, লেট আস হোল্ড ফাস্ট আওয়ার কনফেশন। তাহলে কি কনফেশনটা করতে হবে? যিশু আপনার জীবনের মুক্তিদাতা এবং প্রভু, আমাদের জীবনের মুক্তিদাতা এবং প্রভু। একজন বিখ্যাত পাস্টার তিনি যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু ঈশ্বর তাকে দয়া করছেন, কিন্তু পূর্ণরূপে দয়াটা প্রকাশ পাচ্ছে না। তার মানে তার বিশ্বাস ঠিক মতন ভাবে কার্যকারী হচ্ছে না। কেন? পরে তিনি এই রোমিও 10 অধ্যায় 9-10 পদ আবার পড়তে লাগলেন। পড়ে তিনি বুঝলেন যে তিনি বললেন যে আমি যিশুকে প্রভু হিসাবে স্বীকার করি নাই। কিন্তু তিনি যখন বুঝলেন, তিনি কিন্তু অনেক বড় পাস্টার, কিন্তু প্রভু তাকে একটা গণ্ডির মধ্যে, খালি যখনও যিশু প্রভু বলেন নাই তখন একটা ছোট্ট একটা জায়গার ভিতরে তিনি কাজ করছেন, কিন্তু পূর্ণরূপে হচ্ছে না, কারণ তার কিছুটা অবিশ্বাস যে যিশু প্রভু গ্রহণ করে নাই। তারপরে তিনি একদিন এই বাইবেল পড়ে তিনি যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করলেন। আর যেই গ্রহণ করলেন তখন তিনি বুঝলেন যে এখন তিনি বাইরে যাবেন না খাবেন, না তিনি আপনার মানে কোন চার্চে যাবেন, কোন বাক্য শুনবেন, কোন কথা বলবেন, তিনি কিভাবে কখন প্রার্থনা করবেন, তার ভিতরে যে আকাঙ্ক্ষাটা আসবে যে যিশু আমার জীবনের প্রভু। তার মানে আপনার জীবনের যদি প্রভু যিশু যদি প্রভু হয়, তিনি আমাদের জীবনের কন্ট্রোলার। আপনার নিজের ইচ্ছা একেবারে চলে গেল। যদি যিশুকে প্রভু হিসাবে কেউ গ্রহণ করে তাহলে গীতসংহিতা 32 অধ্যায় 8 পদ পড়ো। যদি কেউ 32 পদ, হ্যাঁ, 32 পদ এরূপ বলছে যে, আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। আমেন। দেখলেন, যিশু যদি আপনার জীবনের প্রভু হয় তাহলে অন্য কোনো কিছু প্রভু না। আপনি বোল্ডলি বলতে পারেন, আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা এবং তিনি সর্বাপেক্ষা কি? তিনি সর্বাপেক্ষা মহান। 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 আমেন। আর তখন আমরা কি করতে পারি? এখন এই যে কনফেশনটা যে যিশু আমার জীবনের প্রভু, স্বীকারোক্তি, এইটা আমাদের সারা জীবন করে যেতে হবে। যিশু আমার জীবনের প্রভু। আমরা সকলে বলি, যিশু আমার জীবনের প্রভু। যিশু আমার জীবনের প্রভু। বলি 3 বার, যিশু আমার যিশু জীবনের আমার প্রভু। জীবনের প্রভু। যিশু যিশু আমার আমার জীবনের প্রভু। যিশু যিশু আমার আমার জীবনের প্রভু। যিশু আমার আমার জীবনের জীবনের প্রভু। আমেন। তাহলে আমরা
কি স্বীকারোক্তি আরো করতে পারি? আমরা যাই ইব্রিয় 13 অধ্যায় 5 পদের, কারণ বাইবেলটা চ্যাপ্টার এন্ড ভার্সেসে লেখা হয়নি। বাইবেল বিশারদগণ আমাদেরকে সুবিধা করার জন্য চ্যাপ্টার এন্ড ভার্সেস বলে দিয়েছেন। এখন আমরা যদি বলি যে 5 অধ্যায় এখানে বাইবেলে লেখা আছে, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? মনুষ্য আমার কি করিবে? সাহসপূর্বক বলতে পারি, তাই না? আমেন। ইংরেজি আমেন, বলছে আমেন। দ্য লর্ড ইজ মাই হেল্পার। আমেন। পড়ো ইংলিশ বাইবেল, এই 13 অধ্যায় 5 বার, আই শ্যাল নট লিভ ইউ নর ফরসেক ইউ। তারপরে so we can say boldly, the Lord is my helper, I shall not fear। তাই তো? এই ধরনেরই ইংলিশ কেউ পেল না? আচ্ছা, থ্যাংক ইউ, বাদ দাও। কেউ পেল না, এত দেরি করে একটা বাইবেল পদ পার করতে। আচ্ছা, এখনো পেল না? Yes. Hebrews 13:5. For he himself has said, I will never leave you nor forsake you. So we may boldly say, the Lord is my helper. I will not fear. What can man do to me? Amen. What can man do to me? The Lord is my helper. আমার বাবা সর্বাপেক্ষা মহান। আমার বাবা স্বর্গমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমার বাবা সর্বাপেক্ষা মহান। তাহলে আমরা সকলে বলি, কারণ তিনি বলিয়াছেন, কারণ তিনি কারণ তিনি বলিয়াছেন, বলিয়াছেন, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না তোমাকে তোমাকে ছাড়িব না, তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে কোনো ক্রমে কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। তোমাকে ত্যাগ করিব না। আমাকে ত্যাগ করিব। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, অতএব আমরা সাহসপূর্বক বলতে পারি, প্রভু আমার সহায়, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। আমি ভয় করিব না। করিব না। মনুষ্য আমার কি করিবে? মনুষ্য আমার কি করিবে? এই মনুষ্যটা কারা? এই মনুষ্যটা কারা? এই মনুষ্যটা হচ্ছে দ্বিতীয় যাবতীয়। করন্থীয় 4 অধ্যায়, বাইবেলের পদ দিয়ে বলতে হবে। দ্বিতীয় করন্থীয় 4 অধ্যায় 4 পদ, তাহাদের মধ্যে এই পড়ো, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। আমেন। দেখলেন কোন লোক? এই মনুষ্য, যারা আপনাকে এসে বলবে, ডাক্তার বলে দিয়েছে জানো তোমার এই রোগ হয়েছে, এতে এই লোক, তার জানা মতে অমুক অমুক লোক মারা গেছে। আপনাকে বলবে যে তুমি তোমার বিরুদ্ধে তোমার নিজের লোক এইরকম ভাবে কথা বলছে, এবং এইগুলো না কেউ কেউ বলছে সত্য। এই মনুষ্য আবার বলবে যে কেউ কেউ লোক বলছে যে না তোমারে দিয়ে কোনো চাকরি হবে না। কেউ বলবে তুমি একটা ইডিয়েট, তুমি একটা কোনো কিছু হবে না, তোমাকে দিয়ে জীবনে কিছু হবে না। আর কেউ বলবে যে জানো না তোমার এই অবস্থা হয়েছে, তোমার সংসারে এরকম খারাপ অবস্থা হয়েছে, এখন আর তোমার কোনো আশা নাই। এই সমস্ত বন্ধুর থেকে এই সমস্ত মনুষ্য আপনাকে কিচ্ছু করতে পারবে না। এই সমস্ত মনুষ্য থেকে একেবারে কমপ্লিটলি আলাদা হয়ে যাবে। আমেন।
আমেন। অবিশ্বাস দূর করার এইটা হচ্ছে প্রথম বুদ্ধি। যে মনুষ্যরা জগতের কথা বলে, তারা বলে আমরা যিশুকে বিশ্বাস করি, আমি জানি যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, আমরা জানি, আমরা মানে রবিবার গির্জায় যাই, আমরা বুধবার গির্জায় যাই, আমরা উপবাস করি, আমরা এই করি, আমরা দশমাংশ দেই, আমরা সবকিছু করি। এই সমস্ত লোকের কাছ থেকে আপনি আলাদা থাকেন। কেন? কারণ তারা আমরা করি, ওখানে যিশু করেন না, আমরা করি। আপনি দেখেন যে এর একটা উদাহরণ, লুক সেখানে সে কি বলছে দেখেন, লুক তার 18 অধ্যায় 9 পদ থেকে পড়ো। লোক তার 9 18 পদ অধ্যায় 9 থেকে, পদ, না 9 পদ থেকে পড়ো, 9 পদ 14 পদ থেকে পর্যন্ত। 14 পদ। যাহারা আপনাদের বিষয়ে বিশ্বাস রাখিত, মনে করিত যে তাহারাই ধার্মিক, এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের, উপদ্রবী, অন্যায় ও ব্যভিচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নই। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ওই ব্যক্তি নয়। কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। আমেন। হ্যাঁ, করগ্রাহী মানে হচ্ছে যে নাকি সেই সময় আমলে লোকেরা ঘৃণা করত যারা নাকি ট্যাক্স কালেক্ট করত, কারণ তারা ঘুষ নিত, এই সমস্ত করত। এটা পাওয়া যায় লুক 16 অধ্যায়, যে সেখানে সক্রিয় বলছে আমি যা নেই তার 4 গুণ ফেরত দিয়েছে। তো এই যে একজন লোক বলছে ফরিসি, সে বলছে যে সে খুব ভালো। এরকম অনেক আমাদের খ্রিস্টিয়ান ভাই বোন দেখবেন যারা বলবে যে তারা ঋতু মতন গির্জায় যাচ্ছে। তারা, তাদের গির্জাটা কি শুরু হচ্ছে, প্রথমে প্রার্থনা দিয়ে শুরু হলো, সব ডেকোরাম করা আছে, ডেকোরাম করা আছে, প্রার্থনা দিয়ে শুরু হলো, তারপরে বাইবেল হলো, ইত্যাদি হলো, সব কিছু হলো, প্রার্থনার বিষয়গুলো বলা হলো, কার কার প্রার্থনার বিষয় আছে সেগুলো বলতে থাকেন। এখন সেখানটাও দেখেন যে কত রকমের তারা কিরকম ভাবে ভুল করে, তারা বাইবেল না বোঝার জন্য। তাদের কিন্তু কোনো দোষ নেই, তারা কিন্তু ভেরি গুড পিপল, কিন্তু তাদের শিক্ষা না থাকার জন্য। আপনি দেখবেন যে আপনার জগতে যদি শিক্ষা না থাকে, আপনি বলতে পারবেন না একটা ইংরেজিতে একটা সেন্টেন্স, অথবা আরো ভালো জ্ঞান না থাকলে আপনি ইংরেজিতে অলংকার বসিয়ে আপনি বাক্য গঠন করতে পারবেন, অলংকার বসিয়ে। যেমন ধরেন, আমি যদি বলি আমাকে 1 গ্লাস জল দাও, ইংরেজিতে বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আপনি এইটুকু ইংরেজি জানলেন এটা, কিন্তু আপনি যদি অলংকার দিয়ে বলেন ফেচ মি এ গ্লাস অফ ওয়াটার,
তখন জিনিসটা সুন্দর হলো, ফেচ মানে হলো তুমি যাও, গ্লাসে জল ভরো, আমার কাছে নিয়ে আসো, সেন্টেন্সটা কমপ্লিট হলো। একইভাবে ঈশ্বরের বাক্য যদি আপনি ভালোভাবে না বোঝেন, তাহলে এটা আপনার দোষ না, কিন্তু আপনাকে শেখানো হয় না। আমি কাউকে দোষ দিই না, শুধু বলি যে তারা শেখার টিচার নাই। যেমন ধরেন এই যে যখন বলা হয় যে আপনি প্রার্থনা করেন, নোট নেন, হাফিজ, রেভারেন্ড হাফিজ বা পাস্টার হাফিজ, আপনি এখন নোট নেন যে এইখানে কার কার প্রার্থনার বিষয় আছে, তারপরে আপনি প্রার্থনা করেন। এখন প্রার্থনা করলেন, তিনি কি করলেন বললেন, মনে করেন অনিল ঋষি বলল যে তার এই প্রার্থনা, সজল বলল তার এই প্রার্থনা, রক্সি বলল তার এই প্রার্থনা, প্রতীক বলল তার এই প্রার্থনা। এখন এই যে অনিল, সজল, প্রতীক, রক্সি, এরা চায় যেন তাদের নামটা বলা হয়, তাদের নামটা যেন বলা হয়। এবং তখন তারা যখন প্রার্থনা চাইলো, তখন সেটা বলল, মনে করেন অনিল বলল যে তার একটা টাকা মানে চাকরি দরকার, সে যেন এটা পায়। তখন হাফিজ প্রার্থনাটা করলো, প্রভু দয়াময়, দেখো আমাদের অনিল ভাইয়ের একটা চাকরি দরকার, তুমি তার চাকরি জোগাড় করে দাও। ঠিক আছে। আবার বলল সজল চেয়েছে এইটা, প্রভু তুমি তাই করো। প্রতীক চেয়েছে এইটা, প্রভু তুমি তাই করো। তার মানে অনিল, সজল, প্রতীক, রক্সি যখন বলল, তখন প্রভু শোনেন নাই। প্রভু বললেন যে ঠিক আছে, ওরা বলতে থাকো, তারপরে তো বলবেই হাফিজ। সুতরাং তিনি একটু মনে হয় যেন তিনি শোনেন। এখন হাফিজ এই অনিল ঋষি প্রতীকের মধ্যে মধ্যস্থ হয়ে হাফিজ প্রার্থনাটা ঈশ্বরের কাছে নিবেদন করল। কিন্তু এই প্রার্থনা আমার যা মনে হয় কখনো গ্রাহ্য হবে না। একাধ সময় প্রভু অনেক দয়াবান। ওই যে বলেছি আমি অনেক সময় যে একটা ভিখারি যদি আপনার বাড়িতে এসে 10 টাকা 10 টাকা করে প্রতিদিন বলতে থাকে, আপনি এক সময় দিয়ে দেন। যিশুও সেই লুক 18 অধ্যায় বলেছে যে একটা বিধবা এসে বিচারকর্তাকে ডিস্টার্ব করছো, তিনি দিয়ে দিলেন। তাহলে এইখানে প্রথম তিমথিওতে 2 অধ্যায় 5 পদে বলছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বর আর মনুষ্যদের মধ্যে একমাত্র যিশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে, না, ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য, খ্রিস্ট যিশু। তাহলে এখন আর যিশুর স্থানের আর দরকার নেই, এখন হাফিজ করছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ, যিশু যদি আপনার প্রভু হয়, আপনি হ্যাঁ। এই মিটিংয়ে যাবেন। আপনি যদি এই মিটিংয়ে যান, আপনার অবিশ্বাস বাড়বে। যিশু যদি আপনার, কারণ তিনি তখন বলবে যে আমি মধ্যস্থকারী, হাফিজ না, বা এনিবডি এলস না, ডেভিড না, মধ্যস্থকারী ডেভিড না, হাফিজ না, কেউ না, আই এম। তুমি যখন বলছো যে তোমার দরকার আমি যিশু নামে, তুমি যখনই বলছো যিশু নামে, ইটস ডান ডিল। বুঝতে পারছেন? ট্র্যাডিশন, বাইবেলে একটা জায়গায় আছে, এই ভার্সটা বার করো তো। যিশু বলেছেন, এটা কোন জায়গায় জানো, ট্র্যাডিশন মেক্স অফ নো ইফেক্ট। ট্র্যাডিশন, তাড়াতাড়ি একটু বার করে বলো বাইবেলটা। ট্র্যাডিশন, এই যে আমাদের জীবনের ভেতরে যে কতগুলো আমরা ঐতিহ্য রেখেছি, আমরা আসল শিক্ষাটা পাচ্ছি না, ফলে লোকেরা বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস না করতে পারলে মানুষ তাড়াতাড়ি, তারা মানে
বুঝতে পারছে না যে তারা সত্যিকারে প্রভু যিশু তাদের জীবনের প্রভু, প্রভু যিশু তাদেরকে চালনা করছেন, ফলে তারা আর্লি স্বর্গে চলে যাচ্ছে। তারা, আমি বলছি না যে তারা স্বর্গে যাবে না, যদি যিশুকে প্রভু বলে স্বীকার করে তাহলে ডেফিনেটলি স্বর্গে যাবে, কিন্তু আর্লি চলে যাবে। তার জীবন দ্বারা ঈশ্বর কোনো গৌরবান্বিত হতে পারবে না। পেয়েছো? ট্র্যাডিশন মেক্স অফ নো ইফেক্ট। মার্ক 7 হ্যাঁ, অধ্যায় 13 পদ। পড়ো। এইরূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার দেখলেন, অনেক ক্রিয়া করিয়া থাকো। আমেন। দেখলেন, অনেক কাজ করে থাকো। ঈশ্বরের বাক্য তোমরা নিষ্ফল করো বিকজ অফ দ্য ট্র্যাডিশন। এইটা চলে এসছে, এইটা এইভাবে করতে হবে। সমস্ত কিছু হলো, গান প্রার্থনা হলো, প্রার্থনার বিষয় হলো, চাঁদা তোলা হলো, শেষে 15 মিনিট 20 মিনিট ঈশ্বরের বাক্য বলা হলো। মানুষ মানে আর শুনলো কি শুনলো না, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। বাস, পরের সপ্তাহে আপনি জিজ্ঞেস করেন, একজনও বলতে পারে না, খুবই একজন দুজন। 1 মাস পরে জিজ্ঞেস করলে আমার মনে হয় খুবই কম পাওয়া যাবে যে কেউ মনে রেখেছে যে পুরো প্রচারটা কি ছিল। ট্র্যাডিশন। ইংলিশতে পড়ো, মার্ক, ইংলিশতে Mark, somebody. Mark 7:13 says, making the word of God of no effect through your tradition, which you have handed down, and many such things you do. Amen. Many such things. তাহলে দেখেন যে আপনি ঈশ্বরের বাক্য কি করে বিশ্বাস করতে পারবেন। আমরা একটা জায়গায় যাই, দেখেন লুকে যাই আগে। লুক তার 1 অধ্যায়, লুক তার 1 অধ্যায় তিরিশ পদ 31 পদ। লুক তার 1 অধ্যায় 30-31 পদ। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম যীশু রাখিবে। আমেন। মরিয়ম, সে তো বলতে পারতো এটা একটা দর্শন। এটা কেন? কারণ সখরীয় সে তো চার্চে ছিল। এর আগে দেখেন, আর আগে যাই, সখরীয়, সখরীয় লুক 1 অধ্যায় 5 পদ পড়ো। লুক 1 অধ্যায় 5 পদ এরূপ বলছে যে, 6 জিহুদিয়ার পদও পড়ো। রাজা জিহুদিয়ার রাজা হুম। হেরোদের সময়ে অবি এর পালার মধ্যে সখরীয় নামে একজন যাজক ছিলেন। তাহার স্ত্রী হারন বংশীয়া, তাহার নাম ইলিসাবেত। 6 তাহারা পদ। তাহারা দুইজন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন। আমেন। তারপরেও পড়ো 7 পদটা। তাহাদের সন্তান ছিল না, কেননা এলিসাবেত বন্ধ্যা ছিলেন এবং দুইজনেরই অধিক বয়স হইয়াছিল। আমেন। তারপরে 11 পদ পড়ো, 11 পদ পড়ো, 11 থেকে 14 পদ পর্যন্ত পড়ো। 11 থেকে 14। তখন প্রভুর এক দূত ধূপবেদীর দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে দর্শন দিলেন। দেখিয়া সখরীয় ত্রাসযুক্ত হইলেন, ভয় তাহাকে আক্রমণ করিল। কিন্তু দূত তাহাকে বলিলেন, সখরীয়, ভয় করিও না, কেননা তোমার বিনতি গ্রাহ্য হইয়াছে। তোমার স্ত্রী এলিসাবেত তোমার জন্য পুত্র
প্রসব করিবেন, ও তুমি তাহার নাম যোহন রাখিবে। আর তোমার আনন্দ ও উল্লাস হইবে এবং তাহার জন্মে অনেকে আনন্দিত হইবে। আমেন। এখন এরা ধার্মিক ছিল, কোথায় মিস করে দেখেন। এটা সে যখন প্রার্থনা করছে চার্চের মধ্যে বসে, তখন স্বর্গের দূত এসে বলছে, মানে গাব্রিয়েল এসে বলছে যে তোমার সন্তান হবে। কিন্তু সখরীয় 18 পদ পড়ো। 18 পদ এরূপ বলছে যে, তখন সখরীয় দূতকে কহিলেন, কিসে ইহা জানিব, কেননা আমি বৃদ্ধ এবং আমার স্ত্রীরও অধিক বয়স হইয়াছে। আমেন। তাহলে দেখেন যে এ যাজক অব্রাহামের মানে 99 বছর বয়সে, 100 বছর বয়সে তার সন্তান হয়েছে জানে। সে কিন্তু একজন মানে পাস্টর, বড় পাস্টর, যাজক, মহাযাজক, হাই প্রিস্ট। কিন্তু তার ভুলটা কোন জায়গায়? অবিশ্বাস। সে বিশ্বাসের বাক্য বিশ্বাস করতে পারলো না। রেজাল্ট পড়ে দেখেন, রেজাল্টটা কি হলো? তিনি শাস্তি পেয়ে গেল। কারণ ঈশ্বরের বাক্য অবিশ্বাস না করলে শয়তান শাস্তি আনে। যদিও স্বর্গের দূত এটা উচ্চারণ করেছে, তার মুখ বন্ধ ছিল। কিন্তু ঈশ্বর দয়াবান, যখন সন্তান হবে তখন একে বলছে যে তুমি যোহন রাখবে, এবং যোহন বিশ্বাস করিলেন, এবং এবং পরে সে যোহন বলল। কিন্তু এখানে দেখেন মরিয়ম কিন্তু এটাও দর্শন। মরিয়ম দর্শন বলে তারপরে সে বলল যে তাকে যিশু ডাকবে। এবং আপনি দেখেন যে যখন মা আর বাবা, এই যে সখরীয়র বেলায় আগে দেখি, সখরীয়র ইলিসাবেত এবং যোহন এক চিত্ত হয়ে, সরি যোহন বলছি, সখরীয় এবং তার স্ত্রী ইলিসাবেত এক পরামর্শ করে নাম রাখলো যোহন। এখন এখানে যখন যিশুর নাম, মরিয়মকে বলল তুমি নাম রাখবে। এবং যিশুর যখন জন্ম হলো, দেখবেন 2 অধ্যায় 8 পদ, 2 অধ্যায় 21 পদ, সেখানে বলছে যে তাহার নাম যিশু রাখা গেল। কিন্তু কে রেখেছে বলে নাই, কিন্তু এনারা বিশ্বাস করলেন। ওদিকে যাই আমরা মথিতে, মথি তার 1 অধ্যায় যে 21 পদ, মানে বলছেন যে আর তিনি পুত্র প্রসব করিবেন। এর আগে বলছে যে যোসেফ ভাবলো যে মরিয়মকে ত্যাগ করব, কিন্তু স্বর্গের দূত এসে বলল তুমি ত্যাগ করো না। দেখেন তার এটা কিন্তু স্বপ্ন। সে বলতে পারতো না যে এটা স্বপ্ন। ঈশ্বর মানুষ ছাড়া কিচ্ছু করতে পারেন, মানুষ ঈশ্বর ছাড়া কিছু করতে পারেন। কোথায় পাবেন? আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। দ্রাক্ষালতা আর শাখা। আপনি যদি লাউ গাছের গোড়া হন, আর মানে যিশু যদি লাউ গাছের গোড়া হয় আর আপনি যদি শাখা হন, গোড়া আর শাখা যদি একসঙ্গে না থাকে, লাউ হবে না। আমেন? হবে? আমেন। 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 না, হবে না। আমেন। এখানে মথি, সরি, মানে যোসেফকে বলা হলো তুমি নাম রাখবে। দেখলেন কেন? স্বর্গের থেকে গাব্রিয়েল এসে যখন বাচ্চাটা হলো তখন বলতে পারতো না ঈশ্বর বলছেন এর নাম যিশু হবে? তুমি রাখবে, এই কথাটা সে বিশ্বাস করলো। আবার বিশ্বাস করলো যে যখন হেরোদ রাজা 2 বছরের নিচের শিশু মেরে ফেলবে, আবার স্বপ্নে দেখালো, বিশ্বাস করলো। আবার ফেরত আসার সময় বিশ্বাস করলো। আবার হেরোদের এই মানে নাসরতে চলে যেতে হলো। সব
জোসেফ আর মরিয়ম যদি দর্শন আর স্বপ্নে বিশ্বাস করতে পারে, আর ঈশ্বর আপনার সঙ্গে তার বাক্যের মধ্যে কথা বলছেন, আপনি বিশ্বাস করতে পারেন? আসুন আমরা সকলে বলি, বাইবেল, আমরা বলি এটা ইংরেজিতে, এটা আমার ট্রান্সলেট করতে হচ্ছে, কারণ আমি তো বলতে পারি বাইবেল ইজ গড স্পিকিং টু মি। বাইবেল ইজ গড স্পিকিং টু মি। বাইবেল এটা হলো ইংরেজিতে, আমি বাংলায় করে দিচ্ছি। ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমার সঙ্গে কথা বল, বাইবেলের এবং তার বাক্যের মাধ্যমে। ঈশ্বর বাইবেল এবং তার বাক্যের মাধ্যমে বাইবেলে ও তার আমার বাক্যের সঙ্গে কথা মাধ্যমে বলেন। আমার সঙ্গে কথা বলে। বাক্যের মাধ্যমে আমার তিনবার সঙ্গে বলি, কথা বলে। বাইবেলের মাধ্যমে ঈশ্বর বাইবেল এবং তার বাক্যের মাধ্যমে আমার সঙ্গে কথা বলেন। বাইবেল ও তার বাক্যের মাধ্যমে বাইবেল আমার সাথে এবং তার কথা বাক্যের বলে। মাধ্যমে আমার সাথে কথা বলেন। বাইবেল এবং তার বাক্যের মাধ্যমে আমার সাথে কথা বলে। আমার সঙ্গে কথা বলে। আমেন, আমেন। তার মানে হলো, আপনি যখন এই স্বীকারোক্তি ধরে রাখেন, কি স্বীকারোক্তি? প্রথম স্বীকারোক্তি হচ্ছে, আমার পিতা, মাই ফাদার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। তুমি জানো আমি কে? শয়তানকে বলছে, আপনাকে রোগ পীড়া ব্যাধি নিয়ে আসছে, আপনি বলছেন, ডু ইউ নো হু আই অ্যাম? মাই ফাদার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। ডু ইউ নো হু আই অ্যাম? হু ইজ মাই ফাদার? তুমি কি জানো যে আমার বাবাকে? হি ইজ দ্য গ্রেটেস্ট অফ। তখন আপনি কি বলছেন? হি সেইড, তিনি বলেছেন, আমি কোন ক্রমে, আই শ্যাল নেভার ফরসেক ইউ নট লিভ ইউ, আমি তোমাকে কোন ক্রমে ছাড়িব না, কোন রকমে ত্যাগ করবো না। সো আই ক্যান বোল্ডলি সে, বোল্ডলি কি বলতে পারি? বোল্ডলি মানে কি? প্রভু আমার পাপ ক্ষমা করো, প্রভু আমার পাপ ক্ষমা করো, প্রভু আমার পাপ। এটা কি বললে? না, তিনি বলেছেন যে ক্ষমা হয়ে গেছে। ট্র্যাডিশন, প্রভুর ভোজের আগে ও কান্নাকাটি শুরু হয়ে যায়, কেন? ট্র্যাডিশন। প্রভুর ভোজ হয়ে গেল, এই জন্য মাসে একবার প্রভুর ভোজ নিলে সুবিধা, যে সারা মাস বসে পাপ করা যায়, তারপরে এসে কান্নাকাটি করে। প্রভু এই অবস্থা, কারো দোষ না, সঠিক শিক্ষা না। শুধু শিক্ষাটা যদি থাকতো, তাহলে আমাদের খ্রিস্টীয় সমাজ পরিবর্তিত হয়ে যেত। যে প্রভু আপনাকে ধার্মিক করেছেন, আর তখন যখন আপনি এই যে বলছেন, মাই ফাদার ইজ দ্য গ্রেটেস্ট অফ অল, তখন কে বলছে? কে বলছে? আপনি বলছেন? কে বলছে? পবিত্র বাইবেল যিশু বলছে। কি বলে, সেই দিনও শিখাইছি। এই তো মানে মনেই রাখে না, কি স্টুডেন্ট। যিশু বলছে। ইট ইজ দ্য রাইচাসনেস হুইচ স্পিকস। রোমিও 10 অধ্যায় 6 পদ বাংলা বাইবেলে আছে, কিন্তু বিশ্বাসমূলক ধার্মিকতা এরূপ বলে। ইংরেজিতে পড়ো, দ্য রাইচাসনেস স্পিক। দ্য রাইচাসনেস Romans কেন? 10, হ্যাঁ, Romans 10:6. But the righteousness based on faith, imputed by God and bringing right relationship with Him, says, do not say in your heart, who will ascend into heaven. That is to bring Christ down. তুমি Amen. বোধহয় অ্যাম্পলিফাইড ক্লাসিক পড়লে, Yeah. কিন্তু কিং জেমস পড়তে পারতে। তো সেখানে দ্য রাইচাসনেস স্পিক পড়ো, কিং জেমস। বলিউন এ স্বর্গে আরোহণ করে, অর্থাৎ যিশুকে নামাইয়া আনিবার জন্য, অথবা Romans, ঠিক আছে, আপনি পড়েন। এখন আমি একটু ইংরেজি, হ্যাঁ, দ্য রাইচাসনেস স্পিকেথ, এটা আছে বটটা, আছে না? Romans 10:6. But the righteousness which is of faith speaketh on this wise. তাহলে এখন এটুকুই থাকুক। Amen. আপনার ভিতরে যিশু ঢুকে গেছেন, যিশু প্রভু।
যিশু বলেছেন যোহন 10 অধ্যায় 29 পদে, আমার পিতা সর্বাপেক্ষা মহান। পিতা আমাকে যাহা দিয়াছেন, আমরা যাই রোমিও পড়ো, রোমান জন 10:29 পড়ো। 29 এরু বলছে যে যিনি তাহাদের আমাকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। আমেন। দেখলেন, আপনি যখন যিশুকে প্রভু বলেছেন, আপনাকে জগৎ কেড়ে নিতে কোনোদিন পারবে না। আমেন শয়তান আমেন কোনোদিন আপনাকে কেড়ে নিতে পারবে না। আমেন। আমেন আমেন প্রেজ দ্য লর্ড আমেন কেন পারবে না? আমেন মাই আমেন ফাদার ইজ দ্য গ্রেট। Yes, hallelujah. আপনি হয়তো প্রবলেমের ভিতরে যাচ্ছেন, মনে করেন কারো সংসারে হাজবেন্ড ওয়াইফের প্রবলেম হচ্ছে, কিন্তু এই হাজবেন্ড ওয়াইফের ভেতরে যিনি ঈশ্বরের দিকে থাকবেন তাকে কোনো শয়তান কেড়ে নিতে পারবে না, এবং তিনি আগমনে যাবেন। বাইবেলে যিশু বলেছেন 2 জন এক বিছনায় ঘুমিয়ে থাকবে, একজন যাবে একজন যাবে না। আমেন আমেন তাহলে সেই জন আপনি কি? সেই জন আপনি যদি হন, আপনার মুখে সর্বদা বিশ্বাসের স্বীকারোক্তি থাকবে, আই অ্যাম দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট, আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি। মাই ফাদার ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স and my father is the greatest, and he said, আমি তোমাকে ছাড়িব না, আমি তোমাকে ত্যাগ করিব না, এবং আমি তোমাকে কি করিব? আমি we can boldly say my father is the helper, greatest helper. What man can do? কোন ম্যান? যারা নাকি যাদের চোখ শয়তান অন্ধ করে রেখেছে। আমেন আমেন। আমেন 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 This is faith. মরিয়ম আর যোসেফ দর্শন পেয়ে যদি তারা বিশ্বাস করতে পারলো, মরিয়ম যখনই বলেছে পবিত্র আত্মা এসে ছায়া করবে, তখনই প্রেগনেন্ট হয়েছে। একজন ভদ্রমহিলা প্রেগনেন্ট হলে সঙ্গে সঙ্গে টের পায় না, একটু সময় লাগে, কিন্তু সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছে। কেন? সেখানে লেখা আছে কি? আমরা সকলে বলি, ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। বলেন আমার সঙ্গে, কোন বাক্য শক্তিহীন হইবে না। ঈশ্বরের কোন বাক্য, ঈশ্বরের কোন বাক্য এরা না শক্তিহীন কেউ হইবে না। শিখতে চায় না। কি কোন বাক্য মানে? তোমার বাক্য শক্তিহীন হবে না? তোমার বাক্য নাকি কার বাক্য শক্তিহীন হবে না? ওখানে কি লেখা আছে? বাইবেল বার করো, ঈশ্বরের। লুকা কোথায়? তাহলে বলছে কোনো বাক্য শক্তিহীন হবে না, তার মানে তোমার বাক্য, তুমি ক্রেডিট নিচ্ছ সেই মানে ফরিসির মতো। আমি 2বার দশমাংশ করি, আমি 2বার উপবাস করি, আমি করি, আমি করি। যিশু কিছু করে। আবার বলো, কোন বাক্য? কি কি বলছে? কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। কেননা দিয়ে শুরু করতে হবে। ঈশ্বরের বাক্য কোনো ওয়ার্ড বাদ দেওয়া যায় না। বলেন, আমরা 3বার বলি, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। কেননা ঈশ্বরের কোন বাক্য বাক্য শক্তিহীন হইবে না। শক্তিহীন হইবে না। আবার, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন শক্তিহীন হইবে না। আবার, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। আমেন আমেন। আমেন। দেখলেন, মরিয় আপনি যদি গাড়িতে চড়েন, আপনি মনে করেন আমি কলকাতায় কেউ আছে এখানে? কলকাতার কেউ? কলকাতার কেউ নাই? আচ্ছা, আশা মন্ডল আছে। মনে করো যে তুমি এয়ারপোর্টে যাবা একটা গাড়িতে করে। এয়ারপোর্টে যখন যাবা, তখন কি তুমি একা যাবে না গাড়িটাও যাবে?
গাড়িটাও যাবে, তাদের সঙ্গে ড্রাইভারও যাবে, আমিও যাবো। মনে করো তুমি গাড়ি চালাচ্ছ, আচ্ছা ঠিক আছে, ড্রাইভারও যাবে, তুমিও যাবে এবং গাড়ি যাবে। আমিও যাবো। একইভাবে আপনি যখন এই কথাগুলো বলছেন, তার মানে ধার্মিকতা কথা বলছেন রোমীয় 10 অধ্যায়, কারণ আপনি বিশ্বাস করেছেন। তার মানে যিশুও যাচ্ছেন, আপনিও যাচ্ছেন। যিশু বলছেন যে, এখন ফিলিপিও 4 অধ্যায় 19 পদ পড়ো, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত খ্রিস্ট আপন যিশুতে ধর্ম অনুসারে আমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে অর্ধেক সাধন করেন। অর্ধেক সমস্ত 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 সাধন করেন। তাহলে সমস্ত সাধন করেন, তার মানে আপনি এখন দৃঢ় রূপে বলছেন। কে কে বলছে এখানে? কে কে যাচ্ছে আপনার সঙ্গে? যিশু আর আপনি। আর যেই যিশু আর আপনি গেলেন একই সঙ্গে, তখন কাজ না হয়ে পারে? আমেন। হবেই হবে, আমিন। আমেন। আমেন। একইভাবে 1 পিতর 2 অধ্যায় 24 পদ, লাস্ট লাইনটা পড়ি। আচ্ছা, মানে পড়ো 2 অধ্যায় 24 পদ। 2 অধ্যায় 24 পদ এরূপ বলছে যে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমেন। তাহলে আমাদের পাপ তিনি তুলে নিয়েছেন, কিন্তু এখন আপনি আবার পাপটা বহন করছেন, কারণ আপনি বলছেন যে আপনার পাপ ক্ষমা হয় নাই। আপনি প্রভুর ভোজের আগে এসে বলছেন, প্রভু প্রভু কান্নাকাটি করছেন। তিনি পাপভার তুলে নিয়েছেন। এখন আপনি যদি ভুল করেন, আপনি প্রভুকে বলবেন যে, প্রভু আমি ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, হয়ে গেল। কিন্তু এই যে আপনার ভেতরে যে একটা জিনিস বিরক্ত করছে, একটা পোকা, এই পোকাটা বিরক্ত করে, না না না, তোমার না পাপ ক্ষমা হয়নি, তুমি এইটা করেছো, এই জন্য তোমার চাকরি হয়নি, এই জন্য তুমি সুস্থ হও নাই। ক্যান্সার রোগ তো ভীষণ কঠিন, এইটা সুস্থ হয় না। ডায়াবেটিস তো, ডায়াবেটিস কোনোদিন সুস্থ হয় না, শয়তান এসে বলবে। কিন্তু বাক্য কি বলছে? বাক্য কি বলছে? কি বলছে? কেউ বোঝে না। রক্সি কি বলছে? তার ক্ষতের সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি, তার রোগ ক্ষত সকল সুস্থ দ্বারা করে। তোমার আরোগ্য প্রাপ্ত হইয়াছে। কি সবগুলো হলো না অল্প হলো? তিনি আমার সমস্ত রোগের প্রতিকার করিয়াছেন। সমস্ত কিছু, তাহলে সমস্ত। দেখলেন, আপনি যদি এইটা মুখ দিয়ে বলেন, আপনার বিশ্বাস বাড়বে, অবিশ্বাস থাকবে না। আপনার বিশ্বাস বাড়বে। কেন? ডায়াবেটিস কিউরেবল না কেন? ডাক্তার বলেছে, কিন্তু বাক্য কি বলছে দেখেন। বাক্য কি বলছে? জিরিমিয় 30 অধ্যায় 17 পদ, মেসেজ ট্রান্সলেশন, কি বলছে? সেখানে বলছে যে, I will come with healing, curing the incurable. ডায়াবেটিস কিউরেবল না, ক্যান্সার কিউরেবল না, ব্লাড প্রেশার কিউরেবল না, বাট গড ইজ সেইং। আপনি যখন এইটা বাক্যটা পড়ছেন, আপনার ভেতরে আসবে, ঈশ্বর তুমি আমার সঙ্গে কথা বলছো। বাইবেল ইজ গড স্পিকিং টু মি। আবার বলি আমরা, বাইবেল ইজ গড, ইংরেজিতে বলতে হবে, আমি বাংলা ভালো হয় নাই। বাইবেল ইজ গড স্পিকিং টু মি। বাইবেলটাই বাইবেল ইজ গড Bible is God স্পিকিং টু speaking মি। to me. Bible is বাইবেল God. ইজ গড, বাইবেল ইজ Bible গড is God speaking স্পিকিং টু to মি। me. বাইবেল ইজ গড স্পিকিং বাইবেল টু ইজ মি। গড Bible স্পিকিং টু মি। God তাহলে speaking to বাইবেল me. বলছে
কি বলছে? আই উইল কাম উইথ হিলিং। ও কে আসবে? কে আসবে হিলিং এর জন্য? আপনি? যিশু। যিশু আসছেন হিলিং নিয়ে, কিউরিং দি ইনকিউরেবল, দুরারোগ্য, যেটা কোনোদিন আরোগ্য হয় না, সেই রোগ তিনি সুস্থ করবেন। বিশ্বাস করেন? আমেন। আমেন। আমেন Amen. yes আমিন। বিশ্বাস করি আমেন 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 আমিন আমেন কিউরিং দি ইনকিউরেবল। তারপরে বলছে বিকজ দে অল গেভ আপ অন ইউ। হোল ওয়ার্ল্ড ডাক্তার বলেছে ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিউরেবল না। কারণ সারা ডাক্তার, বিকজ দে অল গেভ আপ অন ইউ, কারণ সবাই বলছে যে এটা সম্ভব না। ঈশ্বর বলছেন সম্ভব। আমেন ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা সম্ভব। প্রথম রাজাবলী 8 অধ্যায় 56 পদ, ফার্স্ট কিংস চ্যাপ্টার 8 ভার্স 56 পড়ো। ফার্স্ট কিংস চ্যাপ্টার 8 ভার্স 56। সলোমন কি করেছেন? প্রথম রাজাবলী 8 অধ্যায় 56 পদ। বলিলেন, ধন্য সদাপ্রভু, যিনি আপনার সকল প্রতিজ্ঞানুসারে আপন প্রজা ইসরায়েলকে বিশ্রাম দিয়াছেন। তিনি আপন দাস মসির দ্বারা যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সেই উত্তম প্রতিজ্ঞার একটি কথাও পতিত হয় নাই। আমেন। দেখলেন? নট এ সিঙ্গেল ওয়ার্ড অফ গড উইল গো ভয়েড। যেটাই 55 অধ্যায় আছে। আমেন। আমি জেরেমিয়া 32 আছে, আমি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? কিছু আছে। কিন্তু আমরা কেন পাই না? এইটা হলো যেহেতু আমরা মুখ দিয়ে বলি না, আর গতকালকে বলেছি আমরা অবজ্ঞা করি। এই যে দেখেন এখনো অবজ্ঞা আমরা করছি। জুমে আছে কিন্তু তারা এই কথাও একদিকে শুনছে, এই 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 কি কি করতে হবে বলে দিচ্ছে। মানে ঈশ্বর যে, আমি ঈশ্বরের সামনে আমি চাই যেন তাদের বাড়িতে কোনো একজন মান্যগণ্য লোক যায় এবং তার সঙ্গে কথা বলে, আবার ওদিকে এইরকম করে আরেকজনের সঙ্গে কথা বলে। আই ওয়ান্ট ইট। যে তারা অবজ্ঞা করে বলে তাদের প্রার্থনার উত্তর হয় না। এই সমস্ত লোকরা তারা অবজ্ঞা করে। ওই যে আপনাদেরকে গতকালকে দেখিয়েছি যে গণনা 13-তে, যে 14-তে 14-11-তে, যে ঈশ্বর বলছেন এই লোক সকল কতকাল আমাকে অবজ্ঞা করিবে, কতকাল। যতই শেখাই কোনো কোনো লাভ হয় না, কারণ এনারা অবজ্ঞা করতেই চান, তাড়াতাড়ি এনারা স্বর্গে যাবেন। যারা অবজ্ঞা করবেন, আমি বলবো না যে তারা নরকে যাবে, কারণ তারা যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করবে, কিন্তু তারা তাড়াতাড়ি স্বর্গে চলে যাবেন যতকাল অবজ্ঞা। কারণ ওইখানে ওরা গেল না। যিশু ঈশ্বর কি করলেন? 20 বছরের নিচের লোক, মানে যারা নিচে, তারা খালি বাঁচলো। 20 বছর পর্যন্ত লোক যারা অবজ্ঞা করছে সবাই চলে গেল। আপনিও যাবেন। অবজ্ঞা করেন, আমার আর কিছু বলার নেই, আজকেই লাস্ট বলে দিলাম। আপনি যত অবজ্ঞা করবেন আপনি তত তাড়াতাড়ি স্বর্গে যাবেন। তখন আর কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। কারণ কেন কাজ হবে না? দেখেন যে সেখানে তারা কিন্তু কান্নাকাটি বলছে, মসি বলল এখন আর কোনো কাজ হবে না। পড়ে দেখেন গণনা 14। যদিও সেটা ওল্ড টেস্টামেন্ট, কিন্তু নিউ টেস্টামেন্টে প্রভু ক্ষমা করেন। কিন্তু প্রভু বাক্যে এই কথাও বলেন, আমি ক্ষমা করিতে করিতে ক্লান্ত হইলাম। সুতরাং আপনাকে ঈশ্বর ভয় শেখাবার জন্য এই কথা বলছি। এটা কোনো ভয় দিচ্ছি না, কেন ঈশ্বরকে আমরা সম্মান দিতে পারি, ঈশ্বরকে গৌরব দিতে পারি। যদি আপনার অবিশ্বাস কাটাইতে হয়,
ঈশ্বরকে গৌরব দেবেন, ঈশ্বরকে সম্মান করবেন, ঈশ্বরের কাছে আসছেন, ঈশ্বর ঈশ্বর। কেন আমি পারি না আমার অফিসে এখন একটা কল দিতে? খুব তো ইম্পর্টেন্ট জিনিস আছে অফিসে, আমি এখন একটা করলে আমার অন্তত আর না হলেও $3000 ইনকাম হবে এখন কল দিলে। কোনটা আমার জীবনে ইম্পর্টেন্ট, ঈশ্বর না $3000? বাক্য পারি না। ঈশ্বর আমি ঈশ্বর আপনাদেরকে বলতে পারি না রক্সি তুমি একটু গান গাও, হাফিজ তুমি একটু চালাও, আমি একটা কল দিয়ে নিই? পারি না। হুইজ ফার্স্ট? কার বাক্য আপনি বিশ্বাস করবেন? কার? মানুষের না ঈশ্বরের? ঈশ্বরকে ভয় সম্মান করতে শিখুন। আগে এই বেসিকটা না হলে পরে আপনি ঈশ্বরের বাক্য যতই বলি হালেলুইয়া ধন্য যিশু এর পরেও খালি অসুস্থ হন। কারণ কি? বিপদ আসে কেন? বিকজ আপনি ঈশ্বরকে সম্মান করেন। আপনার বাড়িতে আজকে একজন মন্ত্রী গেলে আপনি তার সঙ্গে কথা বলছেন, হ্যাঁ মন্ত্রী বাবু এই 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 বাজারটা হয়েছে, বলবেন? বলবেন? বলেন, বলেন, বলবেন? কে কে বলবেন? কে কে বলবেন তারা হাত তোলেন। মন্ত্রীর লগেও কথা বলবেন, আবার ঈশ্বরের সঙ্গেও কথা বলবেন। বাজার হয়েছে কিনা, এই করেছে কিনা, এগুলোও বলবেন। কে কে বলবেন? কেউ বলবেন হ্যাঁ বা না? বলেন। না 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 তখন মন্ত্রী এসে আপনি একটা ভালো জামা কাপড় পরে তার সামনে আসবেন, আর এখানে ঈশ্বর আছে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর। আপনি আসছেন একটা ছেঁড়া জামা কাপড় পরে, সারাদিন কাজ করছেন, গা গন্ধ, সেই জামা কাপড়টা পরে আপনি আসছেন ঈশ্বরের কাছে। কতটা সম্মান করি আমরা ঈশ্বরকে, তাই না? আর ঈশ্বর আমার জন্য যা করেছেন একবার সাক্ষ্য তো দিয়ে দিছি, আর কতবার সাক্ষ্য? আমি আপনাদেরকে অনেকবার শিখিয়েছি যে আমি এক সাক্ষ্য, যে এক হৃদয় বাবু বলেছে ঈশ্বর তুমি হলে দেখো, সেই 72 সালে। আর আজকে আমি সেইখানে, এই এক প্রার্থনায় আজকে এখানে। কেন? ঈশ্বরের লোকরা, আমি বলেছি যে আমাকে অপমান করেছে লাইক এনিথিং, 600-700 লোকের মধ্যে বলছে গির্জা থেকে বেরিয়ে যাও, কারণ আমি ভুলভাল জীবন করেছিলাম। অপমানিত হইনি, কেঁদেছি, প্রভুর কাছে নত হয়েছে। অনেকবার আপনাদেরকে বলছি, আমার নিজের জীবন দিয়ে বলছি, আমি যদি যেটা না করতাম আমি আপনাকে বলতাম না। দাউদ কি বলেছে? ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটা দাউদ, আমি আপনাকে বাক্য দিয়ে বুঝাতে পারতাম, কিন্তু আমি আমার নিজের জীবনে করেছি। আমি যখন বাংলাদেশে অত্যন্ত হাই লেভেলে চলি, অত্যন্ত হাই লেভেলে চলি, হাই লেভেল বলতে মন্ত্রী, সচিব, সেক্রেটারি, এই সমস্ত লেভেলে। তখন আমাকে বলছে যে আমি ঈশ্বরের পথে আসছি, কিন্তু তারা বলছে যে খবরদার চাঁদা দেবে না, গির্জাঘরের টাকায় থলিতে চাঁদা দিতে গেছি, খবরদার চাঁদা দেবে না। 600-700 লোকের মধ্যে অপমানিত হয়েছি। যদি আমি নিজেকে অপমানিত মনে করতাম, আজকে ঈশ্বর আমাকে এখানে আনতে পারতেন না। ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটা আমার জন্য দয়া। আপনাকে হয়তো বললে আপনি হয়তো বলবেন না, উনি বারবার বলে আপনি জুমে ঢুকবো না। কার ক্ষতি হবে? আমার কিচ্ছু। আমি যদি সেদিন বেরিয়ে যেতাম গির্জার থেকে, আর যদি প্রভুর সঙ্গে না থাকতাম, কার ক্ষতি হতো? সেই ঈশ্বরের লোকের না, আমার। এই অপমান বোধ, আমিত্ব বোধ, অহংকার এবং আমি সামথিং, এবং এই নিয়ে আলোচনা করা, যে উনি বলেছেন জুমে এইরকম এইরকম, এইগুলো বলেছেন, আপনি আলোচনা করা, সমালোচনা, এইগুলা যতক্ষণ পর্যন্ত পরিহার না করবেন, ত্যাগ না করবেন, ততক্ষণ আপনার প্রার্থনার উত্তর বা বিশ্বাস বাড়বে না, এবং আপনি স্বর্গে খুব তাড়াতাড়ি চলে যাবেন। দেখেন, বলে দিলাম, যারা করবেন না দেখেন যে স্বর্গে 2-1 যায় কিনা। কিন্তু ঈশ্বরকে সম্মান প্রদান করতে হবে। প্রথম কথা হলো যে ঈশ্বরকে আমরা অবজ্ঞা করতে চাই জীবন্ত ঈশ্বর। হ্যাঁ, যদি আপনার খুব নিতান্ত দরকার হয়, আপনি মাইকটা বন্ধ করে
বেরিয়ে গিয়ে আপনি 2 মিনিট কথা বলে আসুন, কিন্তু সেটাও কাম্য না। কারণ ঈশ্বরের দিকে তুমি তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের সেবা করিও না, তাই না? সেবা করিও। সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ করেন, আমরা করি। আপনি এখানে আছেন, আপনি চিন্তা করছেন যে কালকে যে নাটকটা দেখেছেন, কালকে যে সিরিয়ালটা হয়েছিল সেটা কেমন। করেন না? অনেকে করেন না যে এরপরে কাকে ফোন দিতে হবে, করেন না? করেন। যাই হোক, এগুলো আমি কাউকে দোষ দিচ্ছি না, আপনাদেরকে বকছি না, কিন্তু শেখাচ্ছি, বিনতি করছি ঈশ্বরকে। সব এই ব্যাপারে আমি হাত জোর করতে বাধ্য। ঈশ্বর, আমার ঈশ্বর, সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। আমার বাবা এইটুকু করে। ঈশ্বর, তিনি সমুদয় কিছু সৃষ্টি করে, তিনি আমাদের সর্বাপেক্ষা মহান ঈশ্বর। সম্মান করি, আসুন। হালেলুয়া। প্রভু দয়াময়, প্রার্থনা করছি। এবং সকলে নতুন কেউ আছেন নাকি? আছেন বোধহয়, না? কেউ বোধহয় নতুন আছে। আসুন আমরা সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করি। যিশুকে আমরা প্রভু বলি, আমার সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বিশ্বাস করি তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। আমি ঘোষণা করি প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের ধন্য যিশু নামে চাই। আমরা রুটি রক্তের জন্য প্রার্থনা করছি। প্রভু দয়াময়, এই রুটি রক্তের আশীর্বাদ, কারণ তুমি বাক্যে বলেছো যে এই রক্তের এই যে কাপ, এটা কাপ অফ আশীর্বাদের। আশীর্বাদ মানে তোমার হলো রুট ওয়ার্ড ব্লেসড, রুট ওয়ার্ড রক্ত, ওল্ড ইংলিশ ব্লেসড। হালেলুইয়া। এবং এইটা রক্ত, এই রক্ত আমরা গ্রহণ করছি, যা দ্বারা আমরা ডিক্লারেশন দিচ্ছি যে তুমি আই এম দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট। আমি যীশু খ্রিস্টতে ধার্মিক, ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। এবং আমরা যিশু যা পারেন আমরা তাই পারি। যিশুর মৃত্যুর দ্বারা, যিশুর ক্ষতর দ্বারা আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি সুস্থ হইয়াছে। আমাদের সমস্ত অপরাধ প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। ঈশ্বর প্রভু যিশুকে তখনই উঠিয়েছেন যখন আমরা রোমিও 4:25 অনুসারে আমরা ধার্মিক হইয়াছি। উই আর ডিক্লেয়ার্ড রাইট। বাংলা বাইবেলে গণিতর জন্য অনেক সময় অনেক ভুল হয়, কিন্তু উই আর ডিক্লেয়ার্ড দ্যাট উই আর রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট। এবং হালেলুয়া। তাই তোমার নামের গৌরব করি, কারণ তোমাকে গড মেড ইউ সিন। ঈশ্বর তোমাকে সিন করেছেন। যিশাইয় 10:10 অনুসারে
এবং প্রভু তুমি সমস্ত কিছু তুলে নিয়েছ। তাই তোমার বাক্য অনুসারে, তোমার ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি। তোমার বাক্য অনুসারে আর তুমি আমাদেরকে পরিত্যাগ করিবে না, কারণ তুমি আমাদেরকে ত্যাগ করিবে না। আমরা বললি বলতে পারি, ইউ আর আওয়ার হেল্পার। মানুষ আমাদের কিছু করতে পারবে না, শয়তান কিছু করতে পারবে না। ধন্য যিশু। এবং আমরা তোমার সন্তান হইয়াছি, আমরা স্বর্গের ভাষা কথা বলি, আমাদের অবিশ্বাস ক্রমাগত দূরীভূত হচ্ছে এবং আমরা তোমার পক্ষেই জীবিত মনুষ্য রূপে, জীবিত ঈশ্বরের সন্তান রূপে তোমার পক্ষে আমরা জীবন যাপন করিব। ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say amen. আমেন। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য হালেলুয়া, ধন্য। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আজকের কথা বুঝতে পেরেছেন সবাই? এবং আপনার মানে এইভাবে চলার জন্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আমেন। আমেন। আমরা চলবো এইভাবে। আমরা কতজন আমরা এইভাবে প্রভুর পথে আমরা এইভাবে কতজন চলবো? বিশ্বাস করি, বুঝতে পারছি। সবাই চলবো। আমেন। আমেন। আমরা আমেন। আমরা যত চলবেন আপনার জীবনে প্রভু অনেক গৌরব হবে, প্রভু অনেক আশীর্বাদ আপনার উপরে চলে আসবে, আপনি চিন্তা করতে পারবেন। আমিন। প্রভু দয়াময়, তোমার সন্তানদেরকে তুমি ভালো রাখবে, তাদেরকে সর্বদা সুস্থ সবল শরীরে তুমি রাখিবে। এবং এই যে প্রভুর ভোজের আশীর্বাদ, ইহা আমাদের সকলের পরিবারের উপরে, সন্তানদের উপরে, আত্মীয় স্বজনের উপরে পিতা প্রভু যিশু নামে বর্তুক। আমেন। যিশু যিশু নামে চাই, and all God's people say amen. আমেন। আমেন। কারো প্রার্থনার বিষয় আছে? কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন? আমি আকাশ দুজনকে করিয়েছি। আমেন। আর কেউ? হ্যাঁ, বর্ণালী মা একজনকে করিয়েছি। লিখেছো সজল? হ্যাঁ। আর আমার কারো দুজন কিছু? আছে। হাফিজের দুজন। হাফিজের দুজন। আমি একজনকে করিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রেজ গড। প্রচুর ফলে ফলবান হচ্ছেন, আপনি আর বসে থাকতে পাচ্ছেন না। আপনি গিয়ে অন্য, আমি যাইব স্বর্গে যাব, আপনি আরো কাউকে নিয়ে যাচ্ছেন এবং ঈশ্বর আপনাকে বলবেন ওয়েল ডান মাই চাইল্ড। কি যে আশীর্বাদ, চিন্তা করা যায় না। জগতের টাকা এগুলো কিনতে পারে না। আচ্ছা, কারো প্রার্থনার বিষয় আর নাই? 121 গীত কে পড়বেন? আমার শাশুড়ি মা অসুস্থ আছে, প্রার্থনা করবেন প্রভু তার ক্ষত দিয়ে সুস্থতা দান করেন। কে, কি নাম তোমার শাশুড়ি? ননিবালা রায়। ননিবালা রায়। কি হয়েছে? মাথা উঠাতে পারতেছে না এবং শরীরে শারীরিকভাবে দুর্বল, এই মাথা পাশে উঠাতে তোমার? পারতেছে না। হ্যাঁ, আমার পাশে আছেন। যিশু নামে ননিবালা রায়, যিশু নামে বিহিল। এবং প্রভু যিশুর ক্ষত দ্বারা ননিবালা সুস্থ হইল। হ্যাঁ। এবং যিশু নামে সমস্ত শয়তানের কার্য লুপ্ত হইল। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। ননিবালা খান। আমেন। ননিবালা দাদা, মাথা দাদা আমার প্রার্থনা রয়েছে। আমি বুঝি না কে দাদা বলছে।
বলেছেন, আমাকে নাম না বললে আমি কিচ্ছু বুঝি না। দাদা আমি ঠাকুরগাঁ থেকে মুক্তা রায়। আমি 18 সাল থেকে আমি ডায়াবেটিসে ভুগতেছি, 2 বেলা আমাকে ইনসুলিন নিতে হচ্ছে, আমার জন্য প্রার্থনা রাখবেন। এই যে বাক্যটা শুনেছ নাকি, যে মেসেজ শুনেছি দাদা। ট্রান্সলেশন ইংরেজি বাইবেলে বলেছে আমি বললাম ডায়াবেটিস কিউরেবল না, ডাক্তার বলেছে, ঈশ্বর বলছেন আমি সুস্থ করে দিয়েছি। এই প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, এইটা যদি তুমি যতবার পারো দিনে পড়ো, দেখবে যে তোমার ব্লাড সুগার নরমাল এবং ডায়াবেটিস চলে গেছে। পরও 1 বছর, দেখবে 1 বছর পড়লে আর ডায়াবেটিসই নেই। ঠিক আছে দাদা। আঙ্কেল আমার একটু বাথরুম ছিল, আমি সময় জানা সবং থেকে। আমার হঠাৎ দেখলাম এই শুরু হয়েছে, হওয়ার কিছু টাইম পরে জুম শুরু হয়, হঠাৎ দেখলাম 2 হাত শুধু চুলকাচ্ছে প্রচুর। যিশু নামে শয়তানের শক্তি, অল স্পিরিটস কাম আউট ফ্রম সোমাজানা, চুলকানি চলে গেল যিশু নামে, আমেন। দেখো আছে কি, দেখো, সরি প্রভু ক্ষমা করো, প্রভু আমাকে ক্ষমা করো, আই মিস ইট, আই চুলকানি চলে গেছে। আমেন। আমি যে এই যে দেখো কথাটা বলি, এটাও একটা অবিশ্বাসের কথা হয়ে যায়। আঙ্কেল আমি একটা প্রার্থনা নেব। আঙ্কেল, আমি বর্ণালী মাইতি, আমার শাশুড়ির নাম বাসন্তী মাইতি, তার দাঁতের ব্যথা হচ্ছে। কি হয়েছে রক্সি? আমি বুঝি নাই, হাফিজ বুঝি নাই। উনি প্রভু 10 সেকেন্ড প্রার্থনা করেছে, উনি 10 সেকেন্ড প্রার্থনা করেছে। হ্যাঁ 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 করেছে, হ্যাঁ হ্যাঁ আমি করিয়েছি। কি নাম ওনার? বাসন্তী মাইতি এখানে আছে। হ্যাঁ, বাসন্তী মাকে দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা আর ঘাড় ঘুরাইতে পারে। যিশু নামে বাসন্তী মাইটির দাঁতের ব্যথা এবং ঘাড় ঘোরানোর অল স্টিফনেস, unclean spirit come out in Jesus name from birth. আমেন আমেন। আমেন। ঘাড় ঘুরাতে পারছেন। আমেন। বরুণ বাবু কি, বরুণ বাবু বলুন কি, বরুণ বাবু। আমি বলতে গেলাম আমি 3 জনকে 10 সেকেন্ড প্রার্থনা করেছি। আমেন আমেন। থ্যাংক ইউ। জয় যিশু পাস্টার, আমি একটা প্রার্থনা চাইছি। আমি তাপসী বলছি কলকাতা থেকে। আমার হাজবেন্ডের আর আমার বাবার শ্বশুর জামাইয়ের খুব একটা কথা নিয়ে খুব ঝগড়া চলছে, এমনই কি মানে বিচ্ছিরি ভাবে। আপনি প্রার্থনা করে দিন যেন ঝগড়াটা মিটে যায়, আর দুজনেই যেন পরমেশ্বরের মানে প্রভু যিশুর ভবনে যেন যেতে পারে। আমি প্রার্থনা করলে কোনো কাজ হবে না, কারণ তুমি তো ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান যদি যিশু ঝগড়া করে, তাহলে তুমি ঝগড়া করো, কারণ তুমিও জবাব দিয়েছো। একতরফা এক হাতে কি তালি বাজলো? না না, আমি কিছু বলিনি, জামাই আর শ্বশুরের কিছু সেটা যেটাই বলেছে, এই জন্য আমি প্রার্থনা করতে পারবো না, কারণ এইটা নিজেকে বাইবেল বলছে আমি আমার দেহকে প্রহার করিয়া ঈশ্বরের বশে রাখিতেছি। আমি তোমার জন্য করতে পারি না, যেমন আমি তোমার জন্য যিশু প্রভু বলতে পারি না। আমি আমার জন্য বলতে পারি যিশু আমার জীবনের প্রভু, তোমাকে বলতে হবে। এই প্রার্থনা আমি করতে পারবো না, যারা করবেন তারা তাদের মুখটাকে বন্ধ রাখতে হবে, কারণ তারা যাকব কথা পড়বে যে যেখানে লেখা রয়েছে জিহ্বা ছোট বটে কিন্তু এইটা আগুন জ্বালিয়ে দেয়, তাদেরকে করতে হবে। আমি প্রার্থনা করলে কোনো লাভ হবে না। এটা মানে নিজেরটা নিজের করতে হবে। যেমন যিশু, যদি আমি বলি হ্যাঁ তাপসী যিশু তোমার জীবনের প্রভু, কোনো কাজ হবে না। তোমাকে মুখ দিয়ে বলতে হবে যিশু আমার জীবনের, আমাকে বলতে হবে আমি আমার জীবনের প্রভু। বিয়ের সময় যদি হাজবেন্ড ওয়াইফে বিয়ে হচ্ছে ছেলে মেয়ের, তখন যদি একজন চুপ করে থাকে, কোনো লাভ হবে? বিয়ে হবে? হবে না। এক্স্যাক্টলি তাই।
তাদের আঙ্কেল আমার একটা প্রার্থনা ছিল। নাম বলো। হ্যাঁ আমি সোমা বলছি, আমার একটা প্রার্থনা বিষয় ছিল, আমার মায়ের গলা ব্যথা আর পায়ের খুব ব্যথা, প্রার্থনা চাইছিলাম। মায়ের নাম বলতে হবে। মঞ্জুরি জানা। মঞ্জুরি জানার গলার ব্যথা এবং পায়ের ব্যথা যিশু নামে পাঠিত হইল। নাই। আমেন। আমেন। আমি আগে বলতাম দেখো, এখন এই দেখোটাও আমার বাদ দিতে হচ্ছে। এটা যারা আমি বলে দিলাম তারা নিজেরা চেক করে বলে দেবেন যে নাই, আমি আর বলবো না যে দেখো। এটাও আমার একটা অবিশ্বাস। আচ্ছা, ইমানুয়েল দাদা, আমি মেরি ঘরেই বলছি। দাদা আমার নাকটা বন্ধ হয়ে আসছে, একটু হালকা গাটা গরম গরম, গলা খুসখুস কাশি হচ্ছে, একটু প্রার্থনা করে দিন। নিজে প্রার্থনা কর, বল যিশু নামে। যিশু নামে। তোমার তোর যা রোগ আছে বল যিশু নামে চলে গেল। যিশু নামে কাশি সর্দি গা গরম চলে গেল। আমেন। হয়ে গেল। আমেন। আমেন। চলে গেছে। হ্যালো। আমি হ্যালো আঙ্কেল অঞ্জলি মাঝি কি হয়েছে বলো তো? আমারও জ্বর জ্বর আর ছাতি ব্যথা কাশি হয়েছে। ওই যে এগুলো বলো, ওই যে যার যার জ্বর জ্বর ব্যথা নিজে নিজে বলো। নিজে বলো যিশু নামে। যিশু নামে আমার জ্বর কাশি ছাতি ব্যথা চলে গেল। আমেন। আমেন। বাস হয়ে গেল। হ্যাঁ, আমরা এবারে 121 গীত পড়ি। পড়ো হাফিজ, পড়ো হাফিজ, পড়ো। পড়ছি আঙ্কেল। আমি পর্বত গড়ের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রায় যান না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভু আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। 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 হালেলুয়া। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 ভালো থাকবেন, ঈশ্বরের আশীর্বাদ।